শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে লোয়ার লিম্ব এবং এটি হচ্ছে লোয়ার লিম্বের পঞ্চম ভিডিও লেকচার। এই ভিডিও লেকচারে আমি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অব দি লেগ সম্পর্কে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে একটু মনে করতে চাই আমরা লেগের মাঝে কি কি কম্পার্টমেন্ট আছে। Muscles of the leg works mainly on the ankle joint. লেগে যত মাসল আছে সেগুলো মূলত কাজ করে অ্যাঙ্কেল জয়েন্টের উপরে। অ্যাঙ্কেল জয়েন্ট ইজ এ হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে ওয়ান অফ দ্য ইউনিএক্সিয়াল জয়েন্ট, যেখানে কেবলমাত্র ফ্লেকশন এবং এক্সটেনশনের ঘটনা ঘটে। সুতরাং ফ্লেকশনের জন্য কিছু মাসল লাগবে, এক্সটেনশনের জন্য কিছু মাসল লাগবে। এই কারণে লেগের মাঝে আমরা দেখবো মূলত দুটো কম্পার্টমেন্ট থাকে, একটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলো হচ্ছে এক্সটেনশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট, তার মাসল। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টকে ফ্লেকশন করে। তবে অ্যাঙ্কেল জয়েন্টের ফ্লেকশনকে বলে প্লান্টার ফ্লেকশন আর অ্যাঙ্কেল জয়েন্টের এক্সটেনশনকে বলে ডরসিফ্লেকশন। কিন্তু এন্টেরিয়র কম্পার্টমেন্ট পরবর্তীতে কিছুটা মডিফাইড হয়ে আরেকটা সাব কম্পার্টমেন্ট তৈরি করে। তাহলে আমরা বলতে পারি এন্টেরিয়র কম্পার্টমেন্টের দুটো সাবডিভিশন আছে। একটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট প্রপার, এটি আসলে মূলত আমাদের এক্সটেন্সর কম্পার্টমেন্ট। আর আরেকটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। এই ল্যাটারাল কম্পার্টমেন্টে যে মাসলগুলো থাকে, এই মাসলগুলো হচ্ছে স্পেশালাইজড মুভমেন্টের জন্য। সেই মুভমেন্টটা হচ্ছে ইভারশন। সো ল্যাটারাল কম্পার্টমেন্টকে আমরা ইভার্টর কম্পার্টমেন্ট বলি। এই ইভারশনের মুভমেন্টটা কোন জয়েন্টে হয়? সেটা হয় ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট এবং সাবটেলার জয়েন্টে। সুতরাং আমরা বলতে পারি এন্টেরিয়র কম্পার্টমেন্টের দুটো সাবডিভিশন, একটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট প্রপার আর আরেকটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। আমি গত ভিডিওতে এন্টেরিয়র কম্পার্টমেন্ট সম্পর্কে আলাপ করেছি। আজকে আমি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সম্পর্কে আলাপ করব। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে এখানে এই দেখা যাচ্ছে, দিস ইজ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের অন্য নাম হচ্ছে ব্যাক অফ দি লেগ অর কাফও বলে। ল্যাটিনে কাফকে বলে সুরা, এই জন্য আমরা অনেক শব্দ পাবো সুরাল। সুরাল মানে হচ্ছে কাফ রিলেটেড। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, কারণ এই কম্পার্টমেন্টের মাসলগুলো অ্যাঙ্কেল জয়েন্টকে ফ্লেক্স করে। ফ্লেকশন মানে হচ্ছে প্লান্টার ফ্লেকশন করে, এই জন্য এই কম্পার্টমেন্টকে বলে ফ্লেক্সর কম্পার্টমেন্ট। তো এই পোস্টেরিয়র কম্পার্টমেন্টের বাউন্ডারিটা কি? বাউন্ডারিতে আমরা দেখবো প্রথমে এন্টেরিয়রলি থাকে পোস্টেরিয়র সারফেস অফ দি টিবিয়া, পোস্টেরিয়র সারফেস অফ দি ফিবুলা, তারপরে থাকে ইন্টারোসিয়াস মেমব্রেন এন্ড পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। আমি এখানে দাগ দিয়ে আবারও দেখাচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের posterior surface of the tibia, then this is the interosseous membrane, then this is the posterior surface of the fibula, then this is the posterior intermuscular septum. এই হচ্ছে anterior boundary of the posterior compartment of the leg. এখন যদি আমরা posterior boundary দেখি পিছনে কি থাকে, তাহলে আমরা পাবো ডিপ ফাসা। আবার আমি দাগ দিয়ে দেখাচ্ছি posteriorly কি পাওয়া যায়। প্রথমে পাওয়া যাবে ডিপ ফাসা অফ দি লেগ, যার নাম হচ্ছে ফাসা ক্রুরিস। এটা হচ্ছে ডিপ ফাসা অফ দি লেগ অর ফাসা ক্রুরিস। যে ফাসা ক্রুরিসটা এক্সটেন্ড করে ফ্রম দা মিডিয়াল বর্ডার অফ দি টিবিয়া টু দা পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। সো মিডিয়াল বর্ডার অফ টিবিয়া থেকে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম পর্যন্ত যে ডিপ ফাসাটা এক্সটেন্ড করে, এটাই হচ্ছে আমাদের এই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের পোস্টেরিয়র বাউন্ডারি। সুতরাং আমরা এই কম্পার্টমেন্টের বাউন্ডারি জেনে ফেললাম। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ সংক্রান্ত কিছু প্রিন্সিপল আমরা এবার জানবো। প্রথমে এই কম্পার্টমেন্টকে যে আর্টারিয়াল সাপ্লাই দিবে তার নাম হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। ইট ইজ এ ব্রাঞ্চ অফ দি পপ্লিটিয়াল আর্টারি। দেন এই কম্পার্টমেন্টে নার্ভ সাপ্লাই দিবে, এই নার্ভটা যার নাম টিবিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3। এটা সায়াটিক নার্ভের একটা ব্রাঞ্চ। এই কম্পার্টমেন্টে যে মাসেল গুলো থাকে
তাদের গ্রুপ ফাংশন হচ্ছে ফ্লেকশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টের ফ্লেকশনের স্পেশাল নেম হচ্ছে প্লান্টার ফ্লেকশন। যদিও এখানে একটা এক্সেপশন পাবো আমরা, যেমন পপলিটিয়াস মাসল হবে একটা এক্সেপশনাল। এই মাসল অ্যাঙ্কেল জয়েন্টের উপরে কোনো কাজ করে না, আদারওয়াইজ বাকি সবগুলো মাসলই অ্যাঙ্কেল জয়েন্টকে ফ্লেকশন করে, দ্যাট ইজ প্লান্টার ফ্লেকশন করে। এই কারণে এই কম্পার্টমেন্টের ফাংশনাল নেম হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগে কি কি মাসল পাওয়া যায়? যে মাসল পাওয়া যায় তাদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ আর একটা হচ্ছে ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপের মাঝে থাকে এই যে মাসলটা, তার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। তার ঠিক নিচে থাকে সোলিয়াস, আর দুটোর মাঝখানে থাকে প্লান্টারিস। তাহলে সুপারফিশিয়াল গ্রুপে তিনটা মাসল আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস এন্ড প্লান্টারিস। আর ডিপ গ্রুপের মাঝে আমরা দেখব টোটাল 4টা মাসল পাওয়া যাবে। সেই মাসল গুলা কি? সবার ভিতরে থাকে পপলিটিয়াস, তারপরে টিবিয়ালিস পোস্টেরিয়র। এখানে আমরা টিবিয়ালিস পোস্টেরিয়র দেখতে পাচ্ছি কারণ এটা একটা লেভেলে থাকে, পপলিটিয়াস আর একটু আপার লেভেলে থাকে, কিন্তু সেম প্লেনে থাকে। এই দুটো মাসলই সেম প্লেনে থাকার কারণে একটা দেখানো হচ্ছে। যদি আমি আরেকটু উপরে সেকশন করি তখন হয়তো পপলিটিয়াস দেখা যাবে। যাই হোক, সবার ডিপে থাকে পপলিটিয়াস এবং টিবিয়ালিস পোস্টেরিয়র। তার ঠিক বাইরে আরো দুটো মাসল থাকে, here is the flexor hallucis longus, here is the flexor digitorum longus. সো এই মাসল গুলোই হচ্ছে ডিপ গ্রুপ অফ দা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ। প্রথমে চলে আসলাম গ্যাস্ট্রোকনেমিয়াসের মাঝে। This is the largest muscle of the posterior compartment of the leg and it is most superficial. সবচেয়ে বাইরের দিকে থাকে গ্যাস্ট্রোকনেমিয়াস। আমরা জানি লেগের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলো দুটো গ্রুপে সাজানো, সুপারফিশিয়াল গ্রুপ, ডিপ গ্রুপ। সেই সুপারফিশিয়াল গ্রুপে তিনটা মাসল ছিল, গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস এন্ড প্লান্টারিস। সেই তিনটার মাঝে আবার সবচেয়ে সুপারফিশিয়াল হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, সো ইট ইজ মোস্ট সুপারফিশিয়াল। এই মাসলের দুটো হেড আছে, একটা হচ্ছে মিডিয়াল হেড আর একটা ল্যাটারাল হেড। এই যে ছবিটা দেখা যাচ্ছে এই সেই গ্রিন কালার মাসলটাই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। তার দুটো হেড আছে, এটা হচ্ছে মিডিয়াল হেড আর ওই দিকটা হচ্ছে ল্যাটারাল হেড। কেন বলছি এটা ল্যাটারাল হেড? কারণ এটা আছে লিটিল ফিঙ্গারের দিকে বা লিটিল টোর দিকে, আর এইটা আছে আমাদের গ্রেট টোর দিকে। গ্রেট টো থাকে মিডিয়ালি, এই জন্য এটাকে আমরা বলছি মিডিয়াল হেড। সো দুটো হেড থাকে, দুই হেড থাকার কারণে সে খুব দ্রুততার সাথে কাজ করে। ইট ইজ এ ফাস্ট অ্যাক্টিং মাসল। আমাদের সাধারণত মোটরসাইকেল যারা চালায় বা কার যারা ড্রাইভ করে তারা জানে হাইয়ার স্পিডের সাথে যে গিয়ার জড়িত তার নাম হচ্ছে টপ গিয়ার। থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার এগুলোকে বলে টপ গিয়ার। ওই গিয়ার গুলো হচ্ছে খুব পেসের সাথে যখন গাড়ি চলে তখন এই গিয়ার গুলো কাজে লাগে। সিমিলারলি কোনো পার্সন যখন খুব দ্রুততার সাথে হাঁটাহাঁটি করে তখন গ্যাস্ট্রোকনেমিয়াস ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এই জন্য গ্যাস্ট্রোকনেমিয়াসকে বলে টপ গিয়ার মাসল। আর আমরা জানি কিছু মাসল আছে আমাদের বডিতে যেগুলো খুব দ্রুততার সাথে কাজ করে, এগুলোকে বলে হোয়াইট মাসল। গ্যাস্ট্রোকনেমিয়াস একটা হোয়াইট মাসল। গ্যাস্ট্রোকনেমিয়াসের এবার আমরা অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন জানবো। এই মাসলটা অরিজিন নেয় দুটো হেডের মাধ্যমে, একটা হচ্ছে মিডিয়াল হেড আর একটা ল্যাটারাল হেড। মিডিয়াল হেড এবং ল্যাটারাল হেড দুটোই অরিজিন নেয় ফ্রম দ্য ফিমার, স্পেশালি ফ্রম দ্য মিডিয়াল এন্ড ল্যাটারাল কন্ডাইল অফ দ্য ফিমার, এই কন্ডাইল গুলোর পোস্টেরিয়র সারফেস থেকে। এই মাসলটা ইনসারশন দেয় একটা টেন্ডনের মাধ্যমে, এই টেন্ডনটাকে বলে টেন্ডো ক্যালকেনিয়াস বা টেন্ডো একিলিস। টেন্ডনটা গিয়ে অ্যাটাচড হয় পোস্টেরিয়র সারফেস অফ দি ক্যালকেনিয়ামে, সেটার আবার মিডিল 1/3 এর মাঝে। সো এর ইনসারশন হচ্ছে মিডিল 1/3 অফ পোস্টেরিয়র সারফেস অফ দি ক্যালকেনিয়ামে। এখন এই মাসলের নার্ভ সাপ্লাই কি? এটা যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল, এই কম্পার্টমেন্টের ডেডিকেটেড নার্ভ হচ্ছে টিবিয়াল নার্ভ, সুতরাং ইট উইল বি সাপ্লাইড বাই টিবিয়াল নার্ভ। তো এই মাসলটা দুটো জয়েন্টকে ক্রস করে,
যেহেতু ফিমার থেকে অরিজিন নেয়, সুতরাং সে নি জয়েন্টকে ক্রস করে পোস্টেরিয়রলি, আবার সে অ্যাঙ্কেল জয়েন্টকেও ক্রস করে, যেহেতু ক্যালকেনিয়ামে গিয়ে ইনসারশন দিয়েছে। সুতরাং দুই জয়েন্টেই তার কিছু কিছু কাজ থাকবে। অ্যাকচুয়ালি এর মেইন কাজ হচ্ছে প্লান্টার ফ্লেকশন, এটাই তার গ্রুপ ফাংশন। এর বাইরে সে নি জয়েন্টকে ফ্লেক্স করবে, এটা হচ্ছে উইক ফ্লেকশন। নি জয়েন্টের জন্য সে হবে উইক ফ্লেক্সর, আর প্লান্টার ফ্লেকশন করবে অ্যাঙ্কেল জয়েন্টের উপর। সো দিস আর দ্য ফাংশনস অফ দি গ্যাস্ট্রোকনিমিয়াস। গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেলের যে দুটো হেড আছে, একটা মিডিয়াল হেড আর একটা ল্যাটারাল হেড। এই ল্যাটারাল হেডের মাঝে কখনো কখনো একটা সিসাময়েড বোন ডেভেলপ করে, এই বোনটার নাম হচ্ছে ফাবেলা। এখানে আমরা দেখাচ্ছি দিস ইজ দা ফাবেলা। এটা ল্যাটারাল হেডের মাঝে তৈরি হওয়া একটা সিসাময়েড বোন। আবার মিডিয়াল হেড, তার ডিপে একটা বার্সা পাওয়া যায়, এই বার্সাটাকে বলে ব্রডিস বার্সা। ইট ইজ এ স্মল বার্সা লাইজ ডিপ টু দ্য মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। সো দুই হেডে দুটি ইম্পর্টেন্ট কথা বলেছি। ল্যাটারাল হেডের মাঝে একটা সিসাময়েড বোন তৈরি হয়, যার নাম হচ্ছে ফাবেলা, আর মিডিয়াল হেডের নিচে একটা বার্সা থাকে, এর নাম ব্রডিস বার্সা। পরের মাসল হচ্ছে সোলিয়াস। এখানে এই গ্রিন কালার মাসলটা হচ্ছে সোলিয়াস। সোলিয়াস মাসলটা সোলিয়াস বলা হয় কারণ হচ্ছে এটাকে দেখতে জুতার সোলের মতো, এই জন্য বলে সোলিয়াস। ইট ইজ এ স্লো অ্যাক্টিং মাসল। এটা খুব স্লোলি কাজ করে, কিন্তু খুব স্ট্রংলি কাজ করে। আমরা জানি কোনো মোটরসাইকেল যখন স্টার্ট নেয় তখন খুব শক্তিশালী একটা গিয়ারের দরকার পড়বে, কারণ মোটরসাইকেলের যে স্থিতি জড়তা সেটাকে প্রথমে ওভারকাম করে মোটরসাইকেলটা রান করবে। এই প্রথম রানিং এর জন্য যে গিয়ারটা লাগে এটাকে বলে বটম গিয়ার। সাধারণত ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এগুলিকে বলে বটম গিয়ার। সোলিয়াস হচ্ছে সেই কাজটাই করে, সে স্লোলি কাজ করে কিন্তু খুব শক্তিশালী ভাবে কাজ করে। একটা মানুষ যখন স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে তখন প্রথম যখন সে পাটা বাড়াবে তখন বডির যে স্থিতিজড়তাকে ওভারকাম করে সামনে তার বডিকে নিয়ে যাবে, এই কাজটা করে হচ্ছে সোলিয়াস। তারপরে সে যখন হাঁটাটা শুরু করে ফেলবে তখন যদি সে চায় স্পিড বাড়াতে তখন গ্যাস্ট্রোকনিমিয়াস কাজ করবে। তাইলে আমাদের হাঁটার শুরুতে কাজ করে সোলিয়াস, আর পেস বাড়াতে কাজে লাগবে গ্যাস্ট্রোকনিমিয়াস। সোলিয়াস তার মানে স্লোলি কাজ করে কিন্তু স্ট্রংলি কাজ করে, সে স্ট্রঙ্গার অ্যাক্টিং মাসল, এবং এই মাসলকে বলে বটম গিয়ার মাসল। বটম গিয়ার। সোলিয়াস হচ্ছে একটা রেড মাসল। আমরা বলেছিলাম গ্যাস্ট্রোকনিমিয়াস হচ্ছে একটা হোয়াইট মাসল, কিন্তু সোলিয়াস হচ্ছে একটা রেড মাসল। এই মাসলটা থাকে গ্যাস্ট্রোকনিমিয়াসের নিচে, ইট লাইস ডিপ টু দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস। এই মাসলের আরেকটা নাম আছে, এটাকে বলে পেরিফেরাল হার্ট। সোলিয়াস মূলত একটা মাল্টিপিনেট টাইপ অফ মাসল। আমরা জানি মাল্টিপিনেট মাসল গুলোই স্ট্রংলি অ্যাক্টিং মাসল হয়। সো সোলিয়াস একটা মাল্টিপিনেট মাসল। এখন জানবো সোলিয়াসের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন। প্রথমে সোলিয়াসের অরিজিন। সোলিয়াস অরিজিন নেয় দুটো বোন থেকে, একটা হচ্ছে ফিবুলা, আবার টিবিয়া, দুই জায়গা থেকেই অরিজিন নেয়। ফিবুলার কোন জায়গা থেকে? এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দা ফিবুলা। তাইলে আমরা বলতে পারি আপার 1/4 অফ পোস্টেরিয়র সারফেস অফ শেফট অফ দা ফিবুলা, সেখান থেকে সোলিয়াস অরিজিন নেয়। তারপরে টিবিয়ার পোস্টেরিয়র সারফেসে থাকা সোলিয়ার লাইন থেকেও অরিজিন নেয়। তাহলে আপাতত আমি দুটো কথা মনে রাখবো, একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দা শেফট অফ দা ফিবুলা, তার আপার 1/4 থেকে, আর আরেকটা হচ্ছে এই জায়গা, তার মানে সোলিয়ার লাইন অফ দা পোস্টেরিয়র সারফেস অফ টিবিয়া। সেই সাথে একটা টেন্ডিনিয়াস আর্চ এখানে থাকে, একটা টেন্ডিনিয়াস আর্চ, সেখান থেকে অরিজিন নেয় সোলিয়াস। নাও সোলিয়াসের ইনসারশন কোথায় দেয়? অ্যাকচুয়ালি সোলিয়াসও ইনসারশন দেয় থ্রু দা টেন্ডো ক্যালকেনিয়াস ও টেন্ডো অ্যাকিলিসের মাধ্যমে। অ্যাকচুয়ালি টেন্ডো ক্যালকেনিয়াস বা টেন্ডো অ্যাকিলিস এর মাধ্যমে দুটো মাসল ইনসারশন দেয়, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস আর একটা সোলিয়াস। সো আমরা বুঝলাম সোলিয়াস ইনসারশন দেয় থ্রু দা টেন্ডো অ্যাকিলিস ইনটু পোস্টেরিয়র সারফেস অফ দা ক্যালকেনিয়াম এবং পোস্টেরিয়র সারফেসের মিডল 1/3 এর মাঝে। সোলিয়াসে নার্ভ সাপ্লাই অবশ্যই দিবে টিবিয়াল নার্ভ,
কারণ সে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল। সোলিয়াসের কাজ কি হবে? সোলিয়াস কিন্তু আমরা দেখি ফিমার থেকে অরিজিন নেয়নি, তার মানে সে নি জয়েন্টকে ক্রস করেনি, সে একটা জয়েন্টকে ক্রস করেছে, সেটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে সে করবে অ্যাঙ্কেল জয়েন্টকে প্লান্টার ফ্লেকশন, দ্যাট ইজ যার নাম হচ্ছে ফ্লেকশন। তাহলে আমরা বুঝলাম সোলিয়াস প্রডিউস ফ্লেকশন, আমরা যারে বলি প্লান্টার ফ্লেকশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট। এখন একটা মাসলের নাম পাবো আমরা ট্রাইসেপস সুরি মাসল। ট্রাই মানে তিন, সেপ মানে হেড, আর সুরি, সুরি শব্দটা হচ্ছে সুরা থেকে, সুরা মানে হচ্ছে কাফ। সো কাফ রিজিয়নের মাঝে তিনটা মাসলকে একসাথে বলে ট্রাইসেপস সুরি। সেই তিন মাসল কোনটা? আসলে তিন মাসল না, দুই মাসল, টু হেড অফ দি গ্যাস্ট্রোক্নিমিয়াস এন্ড সোলিয়াস। তাহলে আমরা বুঝলাম গ্যাস্ট্রোক্নিমিয়াসের দুই হেড এবং সোলিয়াস, এই তিনটাকে একসাথে বলে ট্রাইসেপস সুরি মাসল। এবং এই ট্রাইসেপস সুরির টেন্ডনের নাম হচ্ছে টেন্ডো ক্যালকেনিয়াস অর টেন্ডো অ্যাকিলিস। হিয়ার ইজ দ্য টেন্ডো ক্যালকেনিয়াস অর টেন্ডো অ্যাকিলিস। এই যে ক্যালকেনিয়ামের পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট হচ্ছে মিডল 1/3 এর মাঝে। It is a conjoint tendon of insertion of gastrocnemius and soleus. আমরা জানি gastrocnemius এর দুই হেড এবং সোলিয়াসকে মিলে বলে ট্রাইসেপস সুরি। So it is the tendon of the triceps suri. It is the thickest and strongest tendon in our body. আমাদের বডির thickest এবং strongest tendon হচ্ছে টেন্ডোক্যালকেনিয়াস or টেন্ডোঅ্যাকিলিস, যার লেংথ হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার তার লেংথ। এই টেন্ডনটা প্রাইম মুভার হিসেবে কাজ করে ফর দ্য প্লান্টার ফ্লেকশন অফ দ্য ফুট এট অ্যাঙ্কেল জয়েন্ট। কাফ মাসল পাম্প এন্ড পেরিফেরাল হার্ট সম্পর্কে জানবো। গ্যাস্ট্রোক্নিমিয়াস এন্ড সোলিয়াস টুগেদার মেক এ কাফ মাসল পাম্প which facilitates the venous return from the lower limb. তাইলে গ্যাস্ট্রোক্নিমিয়াস এবং সোলিয়াসকে একসাথে বলে কাফ মাসল পাম্প, যারা ভিনাস রিটার্নে হেল্প করে ফ্রম দ্য লোয়ার লিম্ব। সোলিয়াসকে বলা হয় পেরিফেরাল হার্ট, কারণ হচ্ছে সোলিয়াসের মাঝে অনেকগুলো ভালভলেস ভিনাস সাইনাস পাওয়া যায়। যখন সোলিয়াস রিল্যাক্সড অবস্থায় থাকে তখন সুপারফিশিয়াল ভেইন থেকে সেই ভিনাস সাইনাসে ব্লাড এন্টার করে। অ্যাকচুয়ালি ভিনাস সাইনাস গুলো সাক করে নিয়ে আসে সেই ব্লাডকে। আবার যখন সোলিয়াস কন্ট্রাক্ট করে তখন এই সাইনাস গুলোর উপরে প্রেসার পড়ে, তখন সাইনাস থেকে ব্লাড ডিপ ভেইনে চলে যায় এবং ডিপ ভেইন দিয়ে ভিনাস রিটার্ন হয়। পরবর্তীতে আবার যখন সোলিয়াস রিল্যাক্স করবে আবার ব্লাড টেনে নিবে, আবার যখন সোলিয়াস কন্ট্রাক্ট করবে ব্লাডকে সে ডিপ ভেইনে সেন্ড করে দিবে। আমরা যখন হাঁটাহাঁটির মাঝে থাকি তখন একবার সোলিয়াস কন্ট্রাক্ট করে একবার রিল্যাক্স করে, তার মানে একবার ব্লাড সে সাক করে সুপারফিশিয়াল ভেইন থেকে, আবার সে ব্লাডকে ডিপ ভেইনে দিয়ে দেয়। এইভাবে সোলিয়াস কিন্তু ভিনাস রিটার্নে হেল্প করে। আমাদের বডিতে যে আরেকটা হার্ট আছে সেন্ট্রাল হার্ট, যেটা থোরাক্সের মাঝে থাকে, সেও কিন্তু একবার ব্লাড সাক করে, তার মানে তার মাঝে ব্লাড ঢুকে আবার সে ব্লাডকে পাম্প করে বাইরে দিয়ে দেয়। একই রকম সোলিয়াস একবার ব্লাড সে রিসিভ করে, তারপরে আবার সে ব্লাডকে সেন্ড করে দেয় ডিপ ভেইনে। পুরোপুরি হার্টের মতোই কাজ করে, এই জন্য সোলিয়াসকে বলা হয় পেরিফেরাল হার্ট। তাহলে আমাদের বডিতে কয়টা হার্ট হলো? একটা সেন্ট্রাল হার্ট আর দুই পায়ে দুইটা পেরিফেরাল হার্ট, তিনটা হার্ট হয়ে গেল। এছাড়া কেউ কেউ বলে থাকে ল্যাটারাল টেরিগয়েড মাসল, যেটা আমাদের ফেসের মাঝে থাকে, এইটাও আবার দুটো মাসল আছে। এই দুই মাসলকেও কেউ কেউ পেরিফেরাল হার্ট বলে থাকে। সুপারফিশিয়াল গ্রুপের তারপরের মাসল হচ্ছে প্লান্টারিস। প্লান্টারিস অ্যাকচুয়ালি একটা রুডিমেন্টারি মাসল। এই মাসলটা প্রায় 5 to 10% মানুষের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। এই মাসলের স্পেশালিটি হচ্ছে এর একটা স্মল বেলি থাকে, লং টেন্ডন থাকে এবং ভেরি স্লেন্ডার টেন্ডন, যে টেন্ডনটা দেখতে অনেকটা নার্ভের মতো দেখায়। নিউ মেডিকেল স্টুডেন্ট যখন ভর্তি হয় এই টেন্ডনটাকে তারা মনে করে এটা একটা নার্ভ, এই জন্য এই টেন্ডনের অন্য নাম ফ্রেশম্যানস নার্ভ। এই মাসলের, যেহেতু আমি বলেছি এটা একটা রুডিমেন্টারি মাসল, এই মাসলের অ্যাকচুয়ালি কোনো কাজ নাই তেমন একটা, এটাকে রুডিমেন্টারি মাসল, কিন্তু তার একটা লং টেন্ডন আছে।
এই লং টেন্ডনটাকে কখনো কখনো ক্লিনিক্যালি টেন্ডন গ্রাফটিং এর কাজে ইউজ করা হয় ডিউরিং রিকনস্ট্রাকটিভ সার্জারি। আপার লিম্বের মাঝে এরকম একটা টেন্ডন আছে, এরকম একটা মাসল আছে যার নাম হচ্ছে পামারিস লঙ্গাস। পামারিস লঙ্গাসেরও স্মল বেলি লং টেন্ডন থাকে। পামারিস লঙ্গাস একটা রুডিমেন্টারি মাসল। পামারিস লঙ্গাসের টেন্ডন এবং প্লান্টারিসের টেন্ডন, দুই টেন্ডনই আমাদের রিকনস্ট্রাকটিভ সার্জারিতে টেন্ডন গ্রাফটিং এর কাজে ইউজ করা যেতে পারে। নাও প্লান্টারিসের অ্যাটাচমেন্ট কোথায়? প্লান্টারিস অরিজিন নেয় ফিমার থেকে। ফিমারের ল্যাটারাল কন্ডাইলের উপরে যে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন থাকে সেই লাইন থেকে অরিজিন নেয় হচ্ছে আমাদের প্লান্টারিস। আর প্লান্টারিস ইনসারশন দেয় into the middle 1/3 of the posterior surface of calcaneum, just medial to the tendocalcaneus or tendoachilles। এই হচ্ছে আমাদের টেন্ডোক্যালকেনিয়াস আর এইটা হচ্ছে আমাদের প্লান্টারিসের টেন্ডন। একই জায়গাতে ইনসারশন দেয় কিন্তু সেপারেটলি, এবং এই ইনসারশনটা হয় জাস্ট মিডিয়াল টু দা টেন্ডোঅ্যাকিলিস অর টেন্ডোক্যালকেনিয়াস। সো অরিজিন জানলাম, ইনসারশন জানলাম। নার্ভ সাপ্লাই হবে ডেফিনেটলি বাই দ্য টিবিয়াল নার্ভ। অ্যাকশন কি? এটা একটা রুডিমেন্টারি মাসল, এর আসলে তেমন কোনো কাজ নাই। যদি কোনো কাজ থাকতো তাহলে দুটো কাজ হতো, একটা হচ্ছে নি জয়েন্টকে সে ক্রস করেছে, সো নি জয়েন্টকে ফ্লেকশন করতো, আর অ্যাঙ্কেল জয়েন্টকে সে প্লান্টার ফ্লেকশন করতো, দ্যাট ইজ ফ্লেকশন করতো। কিন্তু এটা একটা রুডিমেন্টারি মাসল, এর আসলে তেমন একটা ভ্যালু নাই। এরপরের মাসল হচ্ছে ডিপ গ্রুপের মাসল, যার নাম পপলিটিয়াস। পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় পপলিটিয়াস মাসলের স্পেশালিটি কি? মাসলটার স্পেশালিটি হচ্ছে এই মাসলের ইন্ট্রাক্যাপসুলার অরিজিন দেখা যায়। তার মানে সে যেখান থেকে অরিজিন নেয় সেই জায়গাটা নি জয়েন্টের ক্যাপসুলের ভিতরে থাকে, এই জন্য বলা হয় এটার অরিজিন হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার। এরকম আরেকটা মাসল আছে যার অরিজিনও ইন্ট্রাক্যাপসুলার, সেটা হচ্ছে লং হেড অফ দা বাইসেপস ব্রেকাই। সো পপলিটিয়াসের একটা ইন্ট্রাক্যাপসুলার অরিজিন দেখা যায়। And it is only unlocking muscle of the knee joint. knee joint কে আনলক করে এই পপলিটিয়াস। knee joint কে লকিং করে কে? সেটা ছিল কোয়াড্রিসেপস ফিমোরিস। আর knee joint এর একমাত্র আনলকিং মাসল হচ্ছে পপলিটিয়াস। এই সেই পপলিটিয়াস মাসল। এই মাসলটা অরিজিন নেয় ফ্রম দা পপলিটিয়াল গ্রুপ অন ল্যাটারাল সারফেস অফ দি ল্যাটারাল কন্ডাইল অফ দ্য ফিমার। এটা হচ্ছে ফিমারের ল্যাটারাল কন্ডাইল, আর এই সারফেসটা হচ্ছে ল্যাটারাল সারফেস। সেখানে একটা গ্রুপ পাওয়া যায়, নাম তার পপলিটিয়াল গ্রুপ, সেখান থেকে অরিজিন নেয়। সেই সাথে সে আউটার মার্জিন অফ দি ল্যাটারাল মেনিসকাস এবং আর্কুয়েট পপলিটিয়াল লিগামেন্ট, এই তিনটা জায়গা থেকে সে অরিজিন নেয়। পপলিটিয়াস ইনসারশন দেয় কোথায়? সেই ইনসারশন দেয় এই জায়গাতে, টিবিয়ার পোস্টেরিয়র সারফেসে অ্যাবভ দা সোলিয়ার লাইন। দিস ইজ দা সোলিয়ার লাইন, যেখানে সোলিয়াস অরিজিন নেয়। সোলিয়ার লাইনের উপরে যে ট্রায়াঙ্গুলার এরিয়া আছে সেই ট্রায়াঙ্গুলার এরিয়াতে ইনসারশন দেয় পপলিটিয়াস। সো অরিজিন গেল, ইনসারশন গেল। পপলিটিয়াস যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল, সো ইট উইল বি সাপ্লাইড বাই দা টিবিয়াল নার্ভ। এবং এই মাসলটা অ্যাঙ্কেল জয়েন্টকে ক্রস করে না, সে শুধুমাত্র নি জয়েন্টকে ক্রস করে, তাও পোস্টেরিয়রলি। এই জন্য পপলিটিয়াস নি জয়েন্টকে ফ্লেকশন করবে। তাহলে আমরা বুঝলাম পপলিটিয়াসের কাজ কি। নাম্বার 1 কাজ হচ্ছে ইট প্রডিউস ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট। নাম্বার 2 ইট প্রডিউস আনলকিং অফ দ্য নি জয়েন্ট। নাম্বার 3 ইট গিভস প্রোটেকশন টু দ্য ল্যাটারাল মেনিসকাস। ল্যাটারাল মেনিসকাসকে সে প্রোটেকশনও দেয়। নাও টিবিয়ালিস পোস্টেরিয়র, এই যে মাসলটা, এটা হচ্ছে আমাদের টিবিয়ালিস পোস্টেরিয়র। এখানে যে মাসলটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এই মাসল টিবিয়া থেকেও অরিজিন নেয়, ফিবুলা থেকেও অরিজিন নেয়, দুটোরই পোস্টেরিয়র সারফেস থেকে। তাহলে আমরা বলতে পারি এর অরিজিন হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দি টিবিয়া এন্ড পোস্টেরিয়র সারফেস অফ দি ফিবুলা। সেই সাথে যেহেতু এটা একটা ডিপ মাসল, সে ইন্টারোসিয়াস মেমব্রেনের পোস্টেরিয়র সারফেস থেকেও অরিজিন নেবে। এই তিন জায়গা থেকে তাহলে টিবিয়ালিস পোস্টেরিয়র অরিজিন নেয়। নাও টিবিয়ালিস পোস্টেরিয়র ইনসারশন কোথায় দিবে?
অ্যাকচুয়ালি টিবিয়ালিস পোস্টেরিয়রের টেন্ডন মিডিয়াল মেলিওলাসের পিছন দিয়ে গিয়ে তারপরে চলে যায় সোল অফ দি ফুটে, সেখানে গিয়ে সবগুলো টার্সাল এবং মেটাটার্সাল বোনে ইনসারশন দিবে, এক্সেপ্ট টার্সালের মাঝে এক্সেপশন হচ্ছে টেলাস, আর মেটাটার্সালের মাঝে এক্সেপশন হচ্ছে ফার্স্ট এন্ড ফিফথ মেটাটার্সাল। তার মানে দাঁড়াচ্ছে টেলাস বাদে বাকি সবগুলো টার্সাল বোনে সে অ্যাটাচমেন্ট হবে, এবং ফার্স্ট এবং ফিফথ মেটাটার্সাল বাদে বাকি তিনটা সেকেন্ড, থার্ড, ফোর্থ মেটাটার্সাল বোনের মাঝে ইনসারশন দিবে। তবে তার মূল ইনসারশন সাইট হচ্ছে টিউবারোসিটি অফ নেভিকুলার বোন। নাও নার্ভ সাপ্লাই। Tibialis posterior compartment of the leg muscle, so it will be supplied by the tibial nerve. আর এই মাসলটা অ্যাঙ্কেল জয়েন্টকে ক্রস করে গিয়ে ইনসারশন দেয়, সুতরাং ইট উইল প্রডিউস প্লান্টার ফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট। সেই সাথে আরেকটা কাজ হচ্ছে ইনভার্সন। এর বাইরে তার থার্ড আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইট মেইনটেইনস ট্রান্সভার্স আর্চ অফ দি ফুট। সো হয়ে গেল টিবিয়ালিস পোস্টেরিয়রের অ্যাকশন। নাও ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। এটা একটা লং মাসল, অনেক লম্বা মাসল, এই জন্য তার নাম লঙ্গাস। আমরা জানি লঙ্গাস মাসল গুলো সবচেয়ে দূরে চলে যায়। আমরা দেখব পরবর্তীতে এই মাসলটা ইনসারশন দিবে একদম ডিস্টাল ফেলাংসে, এই জন্য তাকে বলে লঙ্গাস। এই মাসলের নামের সাথে হেলোসিস লাগানো, হেলোসিস শব্দটা আসছে হেলাক্স থেকে। হেলাক্স মানে গ্রেট টো, তার মানে সে গ্রেট টোতে গিয়ে অ্যাটাচমেন্ট হবে, গ্রেট টোর উপরে কাজ করবে, এবং সেই কাজটা কি ফ্লেকশন, এই জন্য তাকে বলে ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। সে গ্রেট টোকে ফ্লেকশন করে, কিন্তু সে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল, এই কম্পার্টমেন্টের গ্রুপ ফাংশন কিন্তু আবার ডিফারেন্ট। সেটা কি? সেটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে অ্যাটলিস্ট দুটো কাজ আমরা এখান থেকে বলতে পারবো। যাই হোক, আমরা দেখি প্রথমে ফ্লেক্সর হেলোসিস লঙ্গাসের অরিজিন কি। Flexor helosis longus takes origin from the posterior surface of the fibula, fibular posterior surface থেকে। posterior surface এর কোন জায়গা থেকে? সে দিবে লোয়ার 3/4 থেকে। সেই সাথে এই মাসলটা যেহেতু ডিপ মাসল, সে posterior surface of the interosseous membrane থেকেও অরিজিন নেবে। হয়ে গেল আমাদের অরিজিন। নাও flexor helosis longus এর ইনসারশন কোথায় দিবে? It will be inserted into base of the distal phalanx, এবং সেটা প্লান্টার সারফেসে, প্লান্টার সারফেস অফ দি বেস অফ দ্য ডিস্টাল phalanx অফ গ্রেট টো, সেখানে গিয়ে ইনসারশন দিবে। নাও এর নার্ভ সাপ্লাই কি? এই মাসলটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসল, সুতরাং ইট উইল বি সাপ্লাইড বাই দ্য টিবিয়াল নার্ভ। নাও অ্যাকশন কি? এই মাসলটা অ্যাঙ্কেল জয়েন্টকে ক্রস করেছে, সুতরাং ইট উইল প্রডিউস ফ্লেকশন, দ্যাট ইজ প্লান্টার ফ্লেকশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট। এটা হচ্ছে তার গ্রুপ ফাংশন। আবার তার স্পেশাল ফাংশন, যেটা তার নামের মধ্যেই আছে, সেটা হচ্ছে ফ্লেকশন অফ দি গ্রেট টো। নাও ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। এই মাসলটা একটা লং মাসল, এই জন্য একে লঙ্গাস বলে, কিন্তু মাসলটা কাজ করে ডিজিটোরাম মানে ডিজিটের উপরে। ডিজিট বলতে বোঝাচ্ছে গ্রেট টো বাদ দিলে বাকি চারটা ফিঙ্গারকে বলে আমাদের ডিজিট। তাহলে সে ল্যাটারাল 4 ফিঙ্গারের উপরে কাজ করবে, সেই কাজটা কি? ফ্লেকশন, এই জন্য তাকে বলে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। তো এই মাসলের আমরা অরিজিন জানতে চাই। এই মাসলটা অরিজিন নেই টিবিয়া থেকে। ইট টেকস অরিজিন ফ্রম দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য টিবিয়া, টিবিয়ার পোস্টেরিয়র সারফেস থেকে অরিজিন নেয়, বিলো দ্য সোলিয়ার লাইন, সোলিয়ার লাইনের নিচ থেকে। সোলিয়ার লাইনের উপরে অ্যাটাচমেন্ট হচ্ছে পপলিটিয়াসের, আর সোলিয়ার লাইনের মাঝে লাগে সোলিয়াস, আর সোলিয়ার লাইনের নিচে লাগে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। নাও ইনসারশন অফ দ্য ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাসের টেন্ডন ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে সোলে চলে যায়, তারপরে চারটা স্লিপে ভাগ হয়ে যায় ফর দ্য ল্যাটারাল 4 টোস, এবং অ্যাটাচমেন্ট হবে, যেহেতু এটা লঙ্গাস মাসল, সো ডিস্টাল ফেলাংসে গিয়ে অ্যাটাচমেন্ট হবে, ডিস্টাল ফেলাংস অফ ল্যাটারাল 4 টোস, এবং এদের প্লান্টার সারফেসে। সো প্লান্টার সারফেস অফ দি ডিস্টাল ফেলাংস অফ ল্যাটারাল 4 টো, সেখানে গিয়ে ইনসারশন দিবে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। এর নার্ভ সাপ্লাই ডেফিনেটলি হবে বাই দ্য টিবিয়াল নার্ভ, এবং এর অ্যাকশন কি? নাম্বার 1, এর গ্রুপ ফাংশন হচ্ছে
সে যেহেতু এই অ্যাঙ্কেল জয়েন্টকে ক্রস করেছে, সো এর গ্রুপ ফাংশন হবে ফ্লেকশন, দ্যাট ইজ প্লান্টার ফ্লেকশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট। এছাড়া আরেকটা ফাংশন তার নামের মধ্যে লুকানো আছে, সেটা হচ্ছে ফ্লেকশন অফ দি ল্যাটারাল ফোর ফিঙ্গার্স। সো মাসলের আলাপ হয়ে গেল। এবার চলে আসলাম পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে। হিয়ার ইজ দ্য পপ্লিটিয়াল আর্টারি। At the lower border of the popliteus muscle, popliteal artery divides into two branches. One is the anterotibial artery, another one is posterior tibial artery. Anterotibial artery goes to the anterior compartment of the leg through an opening at the upper aspect of the interosseous membrane. Interosseous membrane এর উপরে একটা গ্যাপ আছে, সেই গ্যাপ দিয়ে anterotibial artery anterior compartment এ চলে যায়। আর posterior tibial artery comes downward, নিচের দিকে নামতে থাকে। এটাই হচ্ছে posterior tibial artery। এই posterior tibial artery একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে এই ব্রাঞ্চটা, যার নাম পেরোনিয়াল আর্টারি। এই পেরোনিয়াল আর্টারি সাপ্লাই দিবে আলটিমেটলি কোথায়? ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগ কে। আবার এই posterior tibial আর্টারির কিছু পারফোরেটিং ব্রাঞ্চ আছে, যে পারফোরেটিং ব্রাঞ্চ চলে যায় এন্টিরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিতে। সো আমরা দেখলাম এক পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি সবগুলো কম্পার্টমেন্টের সাথেই জড়িত। এখানে আমরা সেই ফ্লেক্সর রেটিনাকুলাম দেখতে পাচ্ছি, যা নিচ দিয়ে এই পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, দেন টিবিয়াল নার্ভ, দেন টেন্ডন, স্পেশালি ডিপ টেন্ডন গুলো কিন্তু পাস করছে, করে সোলে চলে যাচ্ছে। তো পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি সোর্স কি? ইট ইজ এ ব্রাঞ্চ অফ দ্য পপ্লিটিয়াল আর্টারি। দেন এর ফেট কি? পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি সে পাস করে আপ টু পাইমেন্টাস পয়েন্ট। পাইমেন্টাস পয়েন্ট হচ্ছে মিডিয়াল মেলিউলাস এবং হিল, তার মাঝখানে যে মিডওয়ে, এই পয়েন্টটাকে বলা হয় পাইমেন্টাস পয়েন্ট। সো posterior tibial artery extend up to the paimentus point. Here it divides into two branch. One is the medial plantar branch, one is the lateral plantar branch. তাহলে আমরা বুঝলাম posterior tibial artery মিডিয়াল এবং ল্যাটারাল প্লান্টার আর্টারিতে ভাগ হয়ে যাবে এট দ্য পাইমেন্টাস পয়েন্ট। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির অনেকগুলো ব্রাঞ্চ হবে, তার মাঝে একটা হচ্ছে পেরোনিয়াল আর্টারি। পেরোনা মানে ফিবুলা, সো এই আর্টারির আরেক নাম ফিবুলার আর্টারি। দিস ইজ দ্য আর্টারি ফর দ্য ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগ। দেন মাস্কুলার ব্রাঞ্চ দিবে, দেন টিবিয়ার জন্য নিউট্রিয়েন্ট আর্টারি দিবে, অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট নিউট্রিয়েন্ট আর্টারি অফ আওয়ার বডি। সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি টু দ্য টিবিয়া। এটা কোথা থেকে আসে? পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির ব্রাঞ্চ। তারপরে সে দিবে সার্কামফ্লেক্স ফিবুলার ব্রাঞ্চ, তারপরে দিবে কমিউনিকেটিং ব্রাঞ্চ, মিডিয়াল মেলিউলার ব্রাঞ্চ এন্ড ক্যালকেনিয়াল ব্রাঞ্চ। তারপরে টার্মিনাল ব্রাঞ্চ দিবে দুইটা, একটা হচ্ছে মিডিয়াল প্লান্টার আর্টারি আর একটা ল্যাটারাল প্লান্টার আর্টারি। নাও আমরা পেয়েছিলাম পেরোনিয়াল আর্টারি নামে একটা ব্রাঞ্চের কথা। দিস ইজ দ্য পেরোনিয়াল আর্টারি। এটা কার ব্রাঞ্চ? পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির ব্রাঞ্চ। পেরোনিয়াল আর্টারির অন্য নাম হচ্ছে ফিবুলার আর্টারি। এর সোর্স হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এবং ইট গিভস আর্টারিয়াল সাপ্লাই টু দ্য ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগ। এর কিছু ব্রাঞ্চ আমরা দেখতে পারি। মাস্কুলার ব্রাঞ্চ, ফিবুলার জন্য নিউট্রিয়েন্ট আর্টারি, সেটা সে দিবে নিউট্রিয়েন্ট আর্টারি টু দ্য ফিবুলা। দেন কমিউনিকেটিং ব্রাঞ্চ, এটা হচ্ছে কমিউনিকেটিং ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, আর এটা হচ্ছে কমিউনিকেটিং ব্রাঞ্চ অফ দ্য পেরোনিয়াল আর্টারি। দেন পারফোরেটিং ব্রাঞ্চ দিবে, এটা হচ্ছে সেই পারফোরেটিং ব্রাঞ্চ। দেন ল্যাটারাল ক্যালকেনিয়াল ব্রাঞ্চ, এই ল্যাটারাল ক্যালকেনিয়াল ব্রাঞ্চটা আসে ফ্রম দ্য ফিবুলার আর্টারি বা পেরোনিয়াল আর্টারি, whereas মিডিয়াল ক্যালকেনিয়াল ব্রাঞ্চটা ছিল পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি থেকে। নাও টিবিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভের টার্মিনাল ব্রাঞ্চ। সায়াটিক নার্ভের দুটো টার্মিনাল ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে টিবিয়াল নার্ভ আর একটা কমন পেরোনিয়াল নার্ভ। এখন এই কমন পেরোনিয়াল নার্ভটা থাকে ল্যাটারালি এবং সে তৈরি হয় পপ্লিটিয়াল ফসাতে, এই জন্য তার নাম ল্যাটারাল পপ্লিটিয়াল নার্ভ। আর টিবিয়াল নার্ভটাও তৈরি হয় পপ্লিটিয়াল ফসাতে, কিন্তু সে থাকে মিডিয়ালি, এই জন্য তার আরেক নাম মিডিয়াল পপ্লিটিয়াল নার্ভ। সো যেটা বুঝলাম, মিডিয়াল পপ্লিটিয়াল নার্ভ হচ্ছে টিবিয়াল নার্ভের অন্য নাম। এই নার্ভটা কোথা থেকে আসে? সোর্স কি? সায়াটিক নার্ভ থেকে। এবং এর ফেট কি? এই যে আমরা দেখছি টিবিয়াল নার্ভ, সেও কিন্তু দুটো টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করলো, একটা মিডিয়াল প্লান্টার নার্ভ, ল্যাটারাল প্লান্টার নার্ভ।
সো টিবিয়াল নার্ভ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ দিয়ে পাস করে তারপরে মিডিয়াল এবং ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ নামে দুটো নার্ভে ভাগ হয়ে যায়। টিবিয়াল নার্ভের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3। টিবিয়াল নার্ভের আমরা কিছু ব্রাঞ্চের নাম জানবো। একটা হচ্ছে মাস্কুলার ব্রাঞ্চ, সে অনেকগুলো মাসলকে সাপ্লাই দেয় পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ, ইভেন সোল অফ দা ফুটে যত মাসল আছে সবাইকে এই মাস্কুলার ব্রাঞ্চের মাধ্যমে টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়। তারপরে সে দিবে আর্টিকুলার ব্রাঞ্চ, মানে জয়েন্টের জন্য ব্রাঞ্চ দিবে। সেটা কোথায় দিবে? টু দা নি জয়েন্ট, টু দা সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, টু দা অ্যাঙ্কেল জয়েন্ট। আর দিবে হচ্ছে টু দা জয়েন্টস অফ দা ফুট। তারপরে সে কিউটিনিয়াস ব্রাঞ্চ দিবে ফর দ্য স্কিন। এরকম দুটো ব্রাঞ্চের নাম আমরা বলতে পারি, একটা হচ্ছে সুরাল নার্ভ আর আরেকটা হচ্ছে মেডিয়াল ক্যালকেনিয়াল ব্রাঞ্চ। তারপরে সে দেয় ভাস্কুলার ব্রাঞ্চ, বিভিন্ন ব্লাড ভেসেলকেও সে ব্রাঞ্চ দিবে। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ দি tibial nerve. And that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like the video, then please share the contents with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.